Greetings everyone, this is Salim Malik. In previous video, I have explained about the present sentence. Got it? Right now, today I will explain about the past tense sentence. Got it? Before starting my video, I want to notify one thing to you. Actually, what is the difference between spoken English and writing skill? Writing English. So honestly, if I say in writing English, so grammatical mistake isn't acceptable. Got it? But in spoken English, whenever you will talk some person, your partner, so grammatical mistake is acceptable, but it should be minimized. Got it? In spoken English, you have to express your thinking only. Got it? The way your partner can understand your word. This is my motive to understand what is the difference between spoken English and writing English. So let it go and come to the point. Today lesson. So I will start now. For Bengali person, I have already mentioned to you that all my video for Bengali person, Bengali learner. Okay, got it? So let's come to the video. দেখুন এখানে আমি লিখেছি যদি এই দাড়ি চিহ্নের আগে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম ইত্যাদি থাকে, সেক্ষেত্রে কে কার কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। দেখুন আমি এখানে তিনটে এক্সাম্পল নিয়েছি। ওকে, সো দেখুন প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি আমি বাংলায় লেখা আছে আকাশবাবু ছিলেন একজন চাকরিজীবী। তো আমি প্রথমে আমার কাজ কি, আমার প্রথমে কাজ হচ্ছে প্রশ্ন করা। প্রথমে প্রশ্ন করব। দেখুন প্রথমে যে এটা আছে দাড়ি চিহ্নের আগে ছিলেন আছে, তাহলে প্রথম যে রুলসটা আছে সেটা কেটে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে ট্রান্সলেট করব কিভাবে? কে কার কি দিয়ে প্রশ্ন করব। কে কার কি দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে কি হবে? দেখুন আকাশবাবু ছিলেন একজন চাকরিজীবী, আমি প্রথমে কে দিয়ে প্রশ্ন করব। কে ছিলেন একজন চাকরিজীবী? উত্তর আসবে আকাশবাবু ছিলেন একজন চাকরিজীবী। ওকে, যেহেতু আমি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে কে এর নিচে যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে আমি এটাকে ফিল আপ করবো, মানে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব। দেখুন সেক্ষেত্রে কি করতে হবে? কে প্লাস ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একজন প্লাস আদার্স। ওকে, তো আমি দেখুন এবার ট্রান্সলেট করব। প্রথমে আমাকে কি বসাতে বলেছে? কে। কে ছিলেন আকাশবাবু। আকাশবাবু ইংরেজি কি? মিস্টার আকাশ। এম আর মিস্টার আকাশ, এ কে এ এ এস এইচ, আকাশ, মিস্টার আকাশ। তারপর বলেছে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে বলেছে। তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে আমরা জানি ওয়াজ হচ্ছে একজন হলে ওয়াজ বসে, আর ওয়ার হচ্ছে একের অধিক হলে তবে ওয়ার বসে। যেহেতু আকাশবাবু একজন, তাই আমি এখানে কি বসাবো? ওয়াজ বসাবো। তো আমি লিখি মিস্টার আকাশ লিখেছি, এরপর লিখবো ওয়াজ। ওয়াজ হলো এরপর কি বলেছে যে আদার্স কি? আকাশবাবু হয়ে গেছে, ছিলেন ইংরেজি হয়ে গেছে, পড়ে আছে কি? আদার্স। একজন চাকরিজীবী ইংরেজি কি? একজন ইংরেজি হচ্ছে আর চাকরিজীবী ইংরেজি হচ্ছে জব হোল্ডার। তাহলে আমি লিখে দিই জে ও বি, জব, এইচ ও এল ডি ই আর, হোল্ডার। তাহলে আকাশবাবু ছিলেন একজন চাকরিজীবী। যদি আমি এটা ট্রান্সলেট করতে চাই তাহলে কি হবে? মিস্টার আকাশ ওয়াজ আ জব হোল্ডার। ওকে, গট ইট? ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট যে উদাহরণটা নিয়েছি আমি, বিকাশবাবুর দুটি বই ছিল। বিকাশবাবুর দুটি বই ছিল। তাহলে আমি এটা ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখুন প্রথমে কে দিয়ে প্রশ্ন করি। কে ছিল বই? কে ছিল? উত্তর আসবে না, উত্তর আসবে না। কার ছিল দুটি বই? উত্তর আসবে বিকাশ বাবুর। তাই তো, কার দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি,
তাহলে কারের নিচে যে ফর্মুলাটা আছে সেটা বসিয়ে আমি ট্রান্সলেট করব, সোজা কথা। তাহলে চলুন ট্রান্সলেট করি। প্রথমে বলেছে কার, কার বসাতে বলেছে। কার দুটি বই ছিল? বিকাশ বাবুর, বিকাশ বাবুর। তাহলে বিকাশ বাবু ইংরেজি কি? বিকাশ বাবু ইংরেজি হচ্ছে মিস্টার বিকাশ, এম আর, মিস্টার বিকাশ, BIKASH, বিকাশ, মিস্টার বিকাশ। তারপর কি বসাতে বলেছে? হ্যাড, HAD, হ্যাড, হ্যাড। তাহলে হ্যাড বসিয়ে দিয়ে এখানে মিস্টার বিকাশ হ্যাড। তাহলে কি কি হলো? বিকাশ বাবু হলো, আর ছিল ইংরেজি হয়ে গেছে। এবার কি বসাতে বলেছে? আদার্স, আদার্স কি পড়ে আছে? দুটি বই, দুটি বই ইংরেজি সবাই জানে, টু বুকস। লিখে দিই, টু বুকস, BOOKS, বুকস। তাহলে যদি আমি ট্রান্সলেট করে আমি দেখলাম যে বিকাশ বাবুর দুটি বই ছিল, এর ইংরেজি কি হবে? মিস্টার বিকাশ হ্যাড টু বুকস। কারেক্ট? ইজ ইট ক্লিয়ার? নেক্সট আরেকটা আমি উদাহরণ নিয়েছি যে গোয়াল ঘরে দুটি গরু ছিল, গোয়াল ঘরে দুটি গরু ছিল। এটা আমি ফর্মুলায় ফেলে কি করব? ট্রান্সলেট করব ইংরেজিতে। কে ছিল, কে ছিল গোয়াল ঘরে? উত্তর আসবে না। কার ছিল গোয়াল ঘরে? উত্তর আসছে না। কি ছিল গোয়াল ঘরে? উত্তর কি হবে? দুটি গরু ছিল গোয়াল ঘরে। যেহেতু কি দিয়ে আনসার পাচ্ছি, তাহলে কি এর নিচে যে ফর্মুলাটা লেখা আছে সেটা আমি কি করব? বসিয়ে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখুন প্রথমে কি বসাতে বলেছে? দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার। তাহলে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার, এখানে কটা গরু আছে? দুটি গরু। আমি বলেই দিয়েছি ওয়াজ হচ্ছে একজনের ক্ষেত্রে, আর একের অধিক হলে ওয়ার। তাহলে এখানে কি বসবে? দেয়ার, THRE, দেয়ার ওয়ার বসবে, তাই তো? একের অধিক, দেয়ার ওয়ার বুঝলো? তাহলে ছিল ইংরেজি হয়ে গেছে। গোয়াল ঘরে দুটি গরু, দুটি গরু। এটা কি করতে হবে? শেষ থেকে করতে হয়। আমি এর আগের ভিডিওতে বলেছি ট্রান্সলেট করার ক্ষেত্রে কি করতে হয়? শেষ থেকে ধরে ধরে করতে হয়। দুটি গরু প্রথম, প্রথম মানে শেষে আছে, তার আগে আছে গোয়াল ঘরে। তাহলে দুটি গরুটা আগে বসবে, টু TWO, টু কাউস, COWS, কাউস। আর গোয়াল ঘরে ইংরেজি হচ্ছে কাউসেড, গোয়াল ঘরে। তাই আমি কি বসাবো? ইন COW, কাউ সেড, SHED, said, cow said. There were two cows in cow shed. If you have any doubt, so you can ask any question to my comment box. I will reply to you. I will upload this video to my YouTube channel, Voice Execution. You can go to my YouTube channel, and if you like, if you think that this video is beneficial for you, so then subscribe my channel, and you share this video with your friend. Thank you. Bye. Have a nice day.